আরে বাবাজি, সতী নারীর দোয়া আল্লাহ ফেরত দেয় না। দেখেন তো বাজান, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? ভাই গ, আজ স্বামীর খেদমত উঠে গেছে। স্বামীকে স্ত্রীরা খেদমত করতে চায় না, আবার স্বামীরাও বিবির খেদমত করতে চায় না। ও বাজান, এই বয়ান আপনারা অনেক জায়গায় অনেক মাহফিলে শুনছেন বাবা, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাজান এই বয়ান শুনছে। বাজান এই খেদমতের মাধ্যমে খোদা মিলে কোনো স্ত্রী যদি স্বামীর খেদমত করে, ও মা, ও প্রাণীর বোনরা, একটু দিলটা নরম করে শোনো গো মা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাদেরকে বাজান হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কথাটা বলছি। এই লোকটা নামাজি হয়, দেখেন কেমন আমি বলছি বলবো, মনে আছে কিনা জানি না। ওই যে ঘরের দরজার তালা লাগানো, হাজী সাহেব যায় নামাজ আছে, হাজী সাহেব গেল কোথায়? বাজান রে বাজান, আমি আপনাদেরকে বলছি বলবো, আল্লাহর ভয় অর্জন করলে দেখেন বাজান বরকতের রাস্তা আল্লাহ খুলে দেয়। আমি বলছি বলবো, কিন্তু মাত্র 5-7 মিনিটের জন্য মা বোনদের খেদমতে এই বয়ানটা আমি মা বোনদের খেদমতে আরজ করতে চাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে ওয়াজটা রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। ও মা, এই বয়ানের দ্বারা তোমার দিন পরিবর্তন হয়ে যাইতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই, খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? আমি আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? ওগো নবী, ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? এবার দিনের রসুল মদিনার বুলবুল আশেক রসুল যারা খেয়াল করেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু এদিক সেদিক নজর দিবেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার দরবারে আমার জানার বড় দরকার, আমি আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? রহিমার সাথে জান্নাতে যাবে কারা? আম্মাজান আয়েশার এই কথা শোনার পরে দিনের নবী ডাক দিয়ে বললেন, এরে বিবি আয়েশা, হঠাৎ করে তুমি রহিমাকে টেনে আনলা, হঠাৎ করে তুমি বিবি আসিয়াকে টেনে আনলা, এরপরে আমার খাদিজার নামও নিলা। তবে শোনো রে আয়েশা, রহিমার সাথে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে। বাজান, আমি ওই নারীদের কথা বলছি বলবো, তবে বিবি রহিমা রহিমা রহিমা, কেন রহিমার কথা আম্মাজান আয়েশা এত গুরুত্ব সহকারে বললেন না বাবা? এ কোন বিবি রহিমা? ও গো রায়গঞ্জের মা বোনেরা, ও বায়ু খোলা এলাকার মা বোনেরা, একটু অভাব দেখা দিলে তুমি স্বামীর বদদোয়া করো, পিছা মারার জাত, আগে যেমনি এই ঘরেই আসতাম না, এমন অভাবের ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে, সর্বনাশের জাত, এই যে আবল তাবল বলো রে মা। কিন্তু দেখো গো মা, বিবি রহিমা কেমন আল্লাহওয়ালা ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ তার প্রিয় বন্ধু একজন পয়গম্বর, নামটি তার আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করলেন। বাজানরে এমন ভাবে পরীক্ষা করলেন, সর্ব অঙ্গে কেমন জানি ঘা হয়ে গেল, এই গায়ের মধ্যে আবার পোকাও জন্ম নিল। আরে বন্ধু, সমাজের সব লোক আইয়ুব নবীকে রেখে চলে গেছেন, বাজান রে অন্যান্য বিবিরাও চলে গেছেন, কিন্তু বাজান সতী নারী বিবি রহিমা চলে যায় নাই। আমার বন্ধুগণ, বিবি রহিমা আইয়ুব নবীর কাছেই থেকে গেলে। ও বাজান, আইয়ুব নবীর অঙ্গ থেকে যখন ঘা থেকে পোকা পড়ে যায়, আইয়ুব নবী এই পোকাটা নিজ হাতে আবার ঘায়ের জায়গায় বসায় দেয়। শুধু তাই নয়, জায়গায়
জায়গায় জায়গায় যখন একটু চুলকানির ভাব হয়, একটু যখন বাজান অস্বস্তিকর ভাব হয়, বিবি রহিমা নিজের জিহ্বার আগা দ্বারা আইয়ুব নবীর ঘা গুলি চুলকায়া দেয়। হাত দিয়ে চুলকায় না, আমার স্বামীর অঙ্গে ব্যথা লাগবে। শুধু তাই নয় রে বাজার, নারীদের মধ্যে বিবি রহিমার চুল ছিল অনেক লম্বা। সময়ের অভাবে কোন কোন নারীর চুল ছিল লম্বা আমি আজকে বলতে পারতেছি না, শুধুমাত্র একজনের কথা বলে দিলাম। বিবি রহিমার মাথার চুল এত লম্বা ছিল, আমার বন্ধুগণ আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতেন না। বিবি রহিমার চুলগুলো আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ স্বামী যখন দাঁড়াইতে চাইত, বিবি রহিমা আমার বন্ধুগণ মাথার ক্যাশ খুলে দিত। এই লম্বা চুল ধরে আইয়ুব নবী দাঁড়ায় যেতেন, লাঠির মতন ব্যবহার করতেন। এই চুলের বাদাম দিয়ে মর্মান্তিক একটা কথা এরকম পাওয়া যায়, যদিও বয়ানাতটা নিয়া অনেক আমার বন্ধুগণ বর্ণনাকারীর আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু ওয়াজ নসিহতের ক্ষেত্রে মা বোনদের জন্য উপকারী হিসাবে করা যায়। দেখ রে মা, দেখ রে বোন, স্বামীর খেদমত কারে বলে? এই বিবি রহিমার চুল এত লম্বা ছিল, সমাজের মহিলারা হিংসা করত। আইয়ুব নবীর খাবার জোগাড় করার জন্যে, আইয়ুব নবীর খানার জন্যে এই বিবি রহিমা আমার বন্ধুগণ সমাজে যাইতে, সমাজে যাই বলতেন আমার এবং আমার স্বামীর খাবার জন্য তোমাদের কাছে আসছি, আল্লাহর জন্য তোমরা একটু খাবার দাও। সমাজের মহিলারা আমার বন্ধুগণ দুর্বল জায়গায় আঘাত দিত। এ রহিমা, তুমি স্বামী ভক্ত নারী, তোমায় একটা কথা বলতে চাই। রহিমা, তোমার স্বামীর খাবার দিতে পারি, এক শর্তের বিনিময়ে যদি তোমার মাথার চুল লম্বা চুলকাইটা আমারে দিয়ে দাও। ও বাজান, বিবি রহিমা চিন্তা করলো, খানার অভাবে আমার স্বামী কষ্ট পাবে, এই চুল রেখা আমি কি করব? যাক, আমি চুল আল্লাহর জন্যে স্বামীর মহাব্বত আমি কেটে দিয়ে দিলাম। ও বাজান, যখন চুল কেটে দেওয়া হয়ে গেল, বিবি রহিমার চুল খাটো হয়ে গেল। শয়তানে মরদুদ এদিক দিয়ে আইয়ুব নবীর কাছে আসলো। আইয়ুব নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, তুমি কি খবর রাখছো নাকি? তোমার এই অসুস্থতার শরীরের খবর নিয়া তোমার বিবি সমাজে ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে জানো নাকি? তোমার বিবি রহিমা খাবার চুরি করতে যে ধরা পড়ছে, সমাজের লোকেরা তার মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, রহিমা আসো, রহিমার বিচারটা আমি নিজের হাতে করব। ভাই গ, আইয়ুব নবী এবার রহিমা যখন ঘরে ঢুকবে, ও মা রায়গঞ্জের মা বোনেরা, বায়ুখোলা এলাকার মা বোনেরা, দেখো আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে? নেককার বান্দা সত্য কথার পাওয়ার দেখো। বিবি রহিমা যখন ঘরে ঢুকবে, আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, রহিমা, আমি কি তোমারে এই শিক্ষা দিছি? তুমি কেন সমাজে এইভাবে খাবার চুরি করতে গেলা? আর সমাজের লোক তোমার মাথার চুল কাইটা দিল। বিবি রহিমা স্বামীর কথায় কোনো জবাব দিলেন না, অভিমানও করলেন না। দুঃখে দুঃখী হইয়া আমার বন্ধুগণ একটু ভিন্ন জায়গায় চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি চোর নাকি? মাবুদ, তুমি জানো। আজকে আবার স্বামী আমারে চোর বললো গো আল্লাহ। ও আল্লাহ, আমি তো চুরি করি নেই। আইয়ুব নবী এই দিক দিয়ে কান্দে। 18 বছর যেদিন পূর্ণ হবে, আইয়ুব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আর কত আমারে পরীক্ষা করো? আল্লাহ গো, আজকে সমাজে আমার বিবি নাকি চুল কাটা হয়ে গেছে, আমার বিবি নাকি খাবার আনতে যাইয়া যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। ও আল্লাহ, তুমি আর আমারে কত পরীক্ষা করবা? আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আইয়ুবের পরীক্ষা হয়ে গেছে, আইয়ুব নবীকে বলে দাও আমার পক্ষ থেকে। ওই আইয়ুব নবী যেই ঘরটার মধ্যে দীর্ঘ 18 বছর যেই জায়গায় এইভাবে থাকলো, এই আইয়ুব নবীর পায়ের কাছে যে মাটিটা আছে, এই মাটি বরাবর বিসমিল্লাহ বলে একটা লাথি মারুন, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন, আর মোহাম্মদ নবীর নাম নিবে, নবীর প্রতি দুরূদ পড়বে। আমি আল্লাহ আইয়ুব নবীর পায়ের নিচে কুদরতি ঝর্ণা চালু করে দেব। আরে জিব্রাইল,
নবীর কদমের নিচে আমি আল্লাহ ঝর্ণা চালু করে দিব। যখনই ঝর্ণা চালু হয়ে যাবে আল্লাহ ফের আরেক হুকুম দেব। এবার বাজান ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আইয়ুব নবীকে বলা হলো আল্লাহর পয়গম্বর আপনি এই কাজ করেন। আইয়ুব নবী বিসমিল্লাহ বলে নবীর প্রতি দুরূদ পড়ে আমার বন্ধুগণ পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা চালু হয়ে গেল, আমার বন্ধুগণ পানি জমা হয়ে গেল। জিবরাইল বললেন ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী আপনি জলদি করে এই কুয়ার মধ্যে গোসল করেন, এই ঝর্ণার পানি নিজের গায়ের মধ্যে ভরা, আল্লাহ পাক পরের খেলা আপনাকে দেখায় দিবে। এইবার আইয়ুব নবী যখন বাজানরে এই কুষ্ঠ রোগ নিয়া, এই রোগ নিয়া অসুস্থ শরীর নিয়ে যখন বাজানরে এই ঝর্ণায় এই কুয়ার মধ্যে ডুব দিল আমার বন্ধুরে উঠে দেখে 18-20 বছর 22 বছর 25 বছরের মতন যুবক হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে আমার রহিমা কই? রহিমারে আমি বলিয়ে দে, রহিমারে আল্লাহ আমারে ভালো বানায় দিছে। এইবার বিবি রহিমাকে আইয়ুব নবী তালাশ করতেছে। এদিক দিয়া বিবি রহিমা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো আপনার বান্দার উপরে আমার স্বামী আইয়ুবের উপরে অভিমান করি নাই, যাই স্বামীর আমি খেদমত করতে যাই, না জানি আবার কোন পোকা ঘাট থেকে বের হয়ে গেছে, স্বামীর বড্ড কষ্ট হইতেছে মনে হয়। আইসা দেখি আইয়ুব নবী নাই। বিবি রহিমা এদিক ওদিক তালাশ করে যখন পায় না রে বাবা, বিবি রহিমা জলদি করে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা উঠাইয়া কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ স্বামী আমার উপর অভিমান করে বুঝি কোথায় কেন চলে গেছে। ও আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক গো আল্লাহ। আল্লাহ স্বামী বুঝছে আমি নাকি সমাজে চুরি করিয়া ধরা খাইছি। আল্লাহ গো আমি তো চুরি করি নাই আল্লাহ, আমি আমার স্বামীর মহাব্বতে পড়িয়া আমার সৌন্দর্যের বিকশিত ফল মাথার চুল কেটে দান করে দিছি আল্লাহ। কিন্তু আমার স্বামীর আমি বুঝাই বলতে পারলাম না, কই গেল আমার আইয়ুব, কই গেল? এরা বন্ধু আইয়ুব নবী পিছিয়ে থেকে শোনে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার রহিমা চোররা, আমার রহিমা আমার জন্য নিজের মাথার চুল কেটে দান করে দিয়েছে। আল্লাহ গো আমি এই রহিমার প্রতি খুশি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী আমার আল্লাহ বলে দিয়েছে আপনি রহিমার প্রতি খুশি, আল্লাহ রহিমার প্রতি খুশি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো ওই রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওগো আয়েশা দুনিয়াতে যেই স্বামী অসুস্থ থাকবে আর এই অসুস্থ স্বামীর দেখছো না যেই স্ত্রী করবে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ বিবি রহিমার সাথে জান্নাতে যাবে।